পেজ 209 কন্টিনিউড নমুনা 2 হেডিং পরিবেশের বিষয়ে তিনজনের আলোচনা। বাঁদিকের হেডিং বা পয়েন্ট চতুর্থ বক্তার বক্তব্য, ডান দিকে দেওয়া রয়েছে পরিবেশ মানুষের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং ব্যক্তিত্বকে প্রভাবিত করে। আমাদের পরিবার, শিক্ষা এবং সমাজের মূল্যবোধগুলো আমাদের চিন্তাভাবনা এবং আচরণের আকার দেয়। উদাহরণ হিসেবে বলা যায়, একটি শিশুর যদি একজন পৃষ্ঠপোষক এবং সহায়ক পরিবারের পরিবেশ থাকে, তবে সে সাধারণত আত্মবিশ্বাসী এবং সামাজিকভাবে স্বাচ্ছন্দ্য অনুভব করবে। আবার একটি নেতিবাচক পরিবেশ, যেমন বিশৃঙ্খল পরিবার বা অপর্যাপ্ত শিক্ষা, প্রভাব ফেলতে পারে। তাই পরিবেশগত উপাদানগুলি মানুষের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের পরবর্তী পয়েন্ট, বাঁদিকে পঞ্চম বক্তার বক্তব্য, ডান দিকে পরিবেশের প্রভাব শিক্ষা এবং শেখার প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার পরিবেশ, যেমন শ্রেণীকক্ষের শৃঙ্খলা, শিক্ষক ছাত্র সম্পর্ক এবং শিক্ষার উপকরণগুলি ছাত্রদের শিক্ষাগত সাফল্যকে প্রভাবিত করে, তেমনি একটি উৎসাহজনক এবং চ্যালেঞ্জিং শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে পারে এবং তাদের সম্পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে সাহায্য করে। অন্যদিকে একটি অপ্রেরণাদায়ক পরিবেশ ছাত্রদের সাফল্য এবং উন্নতির সম্ভাবনাকে সীমাবদ্ধ করতে পারে। তাই শিক্ষায় পরিবেশের গুণমানের উপর বিশেষ মনোযোগ দেওয়া উচিত। নিচে পরবর্তী পয়েন্ট, বাঁদিকে ষষ্ঠ বক্তার বক্তব্য, ডান দিকে পরিবেশ শুধু সামাজিক এবং শিক্ষা পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যক্তির মানসিক ও শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে। আমাদের চারপাশের পরিবেশ, যেমন দূষণ, প্রকৃতির প্রতি সংযোগ এবং জীবনযাত্রার অভ্যাস, আমাদের স্বাস্থ্য এবং সুস্থতার সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ বলা যায়, একটি পরিষ্কার এবং সবুজ পরিবেশ আমাদের মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা উন্নত করতে সাহায্য করে। অপরদিকে দূষিত এবং অস্বাস্থ্যকর পরিবেশ নানা শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। তাই একটি স্বাস্থ্যকর এবং উন্নত পরিবেশ গড়ে তোলা আমাদের সুস্থ জীবনযাত্রার জন্য পরিহার্য। এই তিনজনের বক্তব্য ভুল। নিচে লেখা রয়েছে, এই তিনজনের বক্তব্য পরিবেশের বিভিন্ন প্রভাব এবং এর গুরুত্ব সম্পর্কে একটি বিস্তৃত ধারণা প্রদান করে, যা মানব বিকাশ এবং সুস্থতার উপর পরিবেশে ভূমিকা সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরে। পরবর্তী হেডিং, বংশগতি পরিবেশের ভুল। বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া সম্পর্কে বক্তব্য, বাঁদিকে পয়েন্ট সপ্তম বক্তার বক্তব্য, ডান দিকে লেখা, আমরা ইতিমধ্যে বংশগতি এবং পরিবেশ সম্পর্কে আলোচনা শুনলাম। এটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে বংশগতি ও পরিবেশ, এই দুইটি উপাদান একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে আমাদের সম্পূর্ণ ব্যক্তিত্ব এবং বিকাশ নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, যদি একটি শিশু উচ্চ বুদ্ধিমত্তার জেনেটিক প্রবণতা নিয়ে জন্মায় এবং একটি সহায়ক এবং শিক্ষামূলক পরিবেশে বেড়ে ওঠে, তবে তার বুদ্ধিমত্তা পূর্ণ বিকাশ লাভ করতে পারে। অপরদিকে একই শিশু যদি একটি সীমিত শিক্ষার পরিবেশে বেড়ে ওঠে, তবে তার জেনেটিক সম্ভাবনা সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে না। নিচে লেখা রয়েছে, অনেক গবেষণা দেখিয়েছে যে জিন এবং পরিবেশ একে অপরকে প্রভাবিত করে এবং একে অপরের সাথে কাজ করে। যেমন জিনের মধ্যে থাকা কিছু বৈশিষ্ট্য শুধু নির্দিষ্ট পরিবেশগত পরিস্থিতিতে সক্রিয় হয়। এটি আমাদের আচরণগত প্রবণতা এবং মানসিক বিকাশকে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে যমজ গবেষণা দেখিয়েছে যে একই জেনেটিক গঠন থাকা সত্ত্বেও যমজ শিশুরা যদি বিভিন্ন পরিবেশে বড় হয়, তবে তাদের ব্যক্তিত্ব এবং আচরণ ভিন্ন হতে পারে। আবার দত্তক গবেষণা দেখিয়েছে যে একটি শিশুর জেনেটিক প্রবণতা এবং তার বড় হওয়ার পরিবেশ একসাথে কিভাবে তার বিকাশকে প্রভাবিত করে। সুতরাং আমাদের বোঝা উচিত যে মানব বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ উভয়ই
গুরুত্বপূর্ণ এবং এদের মিথস্ক্রিয়া আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে। আমরা যদি এই দুটি উপাদানকে ভালোভাবে বুঝতে পারি এবং তাদের মিথস্ক্রিয়া সম্পর্কে সচেতন থাকি, তবে আমরা আমাদের জীবনে উন্নতি এবং সফলতা অর্জনে সহায়ক হতে পারি। নিচে বাঁদিকে ধন্যবাদ, পেজ 210। পরবর্তী হেডিং উপসংহার ও সার সংক্ষেপ। প্রথম হেডিং মডারেটের বক্তব্য। নিচে সুপ্রিয় সবাই, পরের লাইন, আজকের আলোচনার উপসংহারে আমি আমাদের মূল পয়েন্টগুলি সংক্ষেপে তুলে ধরতে চাই। আমরা আজ বংশগতি ও পরিবেশের গুরুত্ব এবং তাদের মিথস্ক্রিয়া সম্পর্কে আমরা আজ বংশগতি ও পরিবেশের গুরুত্ব এবং তাদের মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। আমরা শিখেছি যে 1. বংশগতি আমাদের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের মৌলিক ভিত্তি সরবরাহ করে। আমাদের জিন আমাদের চোখের রং, উচ্চতা এবং এমনকি কিছু মানসিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। 2. পরিবেশ আমাদের অভিজ্ঞতা, শিক্ষা এবং সামাজিক প্রভাবের মাধ্যমে আমাদের আচরণ এবং ব্যক্তিত্বকে গঠন করে। একটি সমর্থনমূলক পরিবেশ আমাদের সম্ভাবনাগুলি উন্নত করতে সহায়ক হতে পারে। 3. মিথস্ক্রিয়া, বংশগতি ও পরিবেশ একে অপরকে প্রভাবিত করে এবং আকারের পরিপূর্ণ বিকাশ নির্ধারণ করে। বংশগতির মাধ্যমে প্রাপ্ত সম্ভাবনাগুলি পরিবেশের সঠিক সহায়তায় বাস্তবায়িত হয়। সব শেষে আমি সবাইকে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাতে চাই। সবাই বিষয়টির প্রতি গভীর ও মূল্যবান আগ্রহ ও মূল্যবান মতামত দিয়েছে, যা আমাদের আলোচনাকে সমৃদ্ধ করেছে। নিচে ধন্যবাদ। হেডিং নমুনা 3, দলগত আলোচনার বিষয় জাতীয় শিক্ষা আন্দোলন 1905। এই দলগত আলোচনাটিতে 6 শিক্ষার্থী ও একজন মডারেটর প্রত্যক্ষভাবে অংশ নেবে। বাকিরা শ্রোতা হিসেবে অংশগ্রহণ করবে। মডারেটর সর্বপ্রথম বক্তব্য রাখবে। একজন শিক্ষার্থী মডারেটর হিসেবে বক্তব্য তথা আলোচনা শুরু করবে। এরপর 6 জন শিক্ষার্থী পরপর আলোচনায় তাদের বক্তব্য বলবে এবং শেষে মডারেটর পুরো বিষয়টির সার সংক্ষেপ উল্লেখ করবে। নিচে একটি তালিকার সাহায্যে এই আলোচনা শুরু করা হয়েছে। বাঁদিকে প্রথম হেডিং প্রথম জোন, ডান দিকে লেখা রয়েছে আন্দোলনের প্রেক্ষাপট এবং কারণ সম্পর্কে আলোচনা করবে এবং বঙ্গভঙ্গের প্রভাব এবং ব্রিটিশ শিক্ষানীতির প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করবে। নিচে দ্বিতীয় জোন, ডান দিকে লেখা আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করবে। এছাড়া জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব এবং তার ভূমিকা সম্পর্কে বলবে। নিচে বাঁদিকে তৃতীয় জোন, ডান দিকে লেখা আন্দোলনের প্রধান নেতৃবৃন্দ এবং তাদের অবদান সম্পর্কে বলবে। এছাড়া স্বদেশী ও বয়কট আন্দোলনের সাথে জাতীয় শিক্ষা আন্দোলনের সম্পর্ক তুলে ধরবে। নিচে বাঁদিকে চতুর্থ জোন, ডান দিকে লেখা আন্দোলনের সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে আলোচনা করবে। এছাড়া ভারতীয় সমাজে শিক্ষার নতুন ধারার প্রতিষ্ঠা এবং তার প্রভাব সম্পর্কে বলবে। নিচে বাঁদিকে পঞ্চম জন, ডান দিকে আন্দোলনের সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করবে। এছাড়া আন্দোলনের আর্থিক দিক ও সাংগঠনিক দিক সম্পর্কে বলবে। নিচে বাঁদিকে ষষ্ঠ জন, ডান দিকে আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও তাদের অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করবে। নিচে বাঁদিকে মডারেটর, ডান দিকে আলোচনার সারমর্ম ও সমাপ্তির বক্তব্য প্রদান করবে। নিচে বোল্ড লেটারে লেখা মডারেটরের বক্তব্য। আজকের আলোচনার বিষয়বস্তু হল 1905 সালের জাতীয় শিক্ষা আন্দোলন, যা আমাদের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই আন্দোলন শুধু শিক্ষাক্ষেত্রে নয়, বরং আমাদের সমাজে সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল।
আমাদের আজকের আলোচনা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই আন্দোলনের তাৎপর্য, উদ্দেশ্য এবং প্রভাব বিশ্লেষণ করতে সহায়ক হবে। আমাদের প্রথমত আন্দোলনের পটভূমি এবং প্রেক্ষাপট বুঝতে হবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এই আন্দোলনের উদ্ভব হয়, যখন ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাংলা প্রদেশকে দুই ভাগে বিভক্ত করে। এই বিভাজন বাংলার জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে এবং তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। এই প্রেক্ষাপটে জাতীয় শিক্ষা আন্দোলনের শুরু হয়, যা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্ত করার এবং একটি স্বদেশী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা ছিল। পেজ 211। এখানে দলগতভাবে আলোচনা করা হবে কিভাবে এই আন্দোলন ভারতীয় সমাজের মধ্যে একটি নতুন ধরনের চেতনার জন্ম দিয়েছিল এবং শিক্ষার মাধ্যমে জাতীয় চেতনার বিকাশে ভূমিকা রেখেছিল। আমরা বিবেচনা করব বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ কিভাবে এই আন্দোলনের সাথে জড়িত হয়েছিল এবং শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রচেষ্টা চালিয়েছিল। এছাড়া আমরা আন্দোলনের সীমাবদ্ধতা ও উদ্বেগ নিয়েও আলোচনা করব। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে আমরা বুঝতে চেষ্টা করব কেন এই আন্দোলন সর্বজনীন সমর্থন লাভ করতে ব্যর্থ হয়েছিল এবং এর কারণে শিক্ষাক্ষেত্রে কোন কোন সমস্যার সৃষ্টি হয়েছিল। অধিবেশনের শেষ অংশে আমরা জাতীয় শিক্ষা আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাব এবং তার শিক্ষা কিভাবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করেছে তা নিয়ে আলোচনা করব। আমরা আজকের সমাজে এই আন্দোলনের প্রাসঙ্গিকতা এবং এর থেকে গ্রহণযোগ্য শিক্ষাগুলো নিয়ে চিন্তা ভাবনা করব। আশা করি আমাদের আজকের দলগত আলোচনা ফলপ্রসূ এবং সুদূর প্রসারী হবে। আমরা সবাই মিলিতভাবে এই আন্দোলনের বিভিন্ন দিক এবং তার প্রভাব নিয়ে বিশদভাবে আলোচনা করব এবং একে বর্তমান প্রেক্ষাপটে মূল্যায়ন করব। ধন্যবাদ। নিচে ব্র্যাকেটে উপরের বক্তব্যে মডারেটর আলোচনার মূল বিষয়বস্তু তুলে ধরেছে এবং আলোচনার বিভিন্ন দিক ও প্রশ্ন নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে একটি সুচারু আলোচনা শুরু করার প্রয়াস করেছে। বক্তব্যে বিষয়টির প্রাসঙ্গিকতা, গুরুত্ব এবং আলোচনার কাঠামো সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ব্র্যাকেট ক্লোজড। নিচে একটি তালিকার সাহায্যে এই আলোচনা তুলে ধরা হয়েছে। বাঁদিকে প্রথম পয়েন্ট, প্রথম শিক্ষার্থীর বক্তব্য। ডান দিকে লেখা 1905 সালে জাতীয় শিক্ষা আন্দোলন বঙ্গভঙ্গের পটভূমিতে উদ্ভূত হয়েছিল, যা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হয়। ব্রিটিশ সরকার 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করে, যা বাংলাকে দুটি প্রদেশে ভাগ করে দেয়, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। এই বিভাজন বঙ্গবাসীদের মধ্যে গভীর অসন্তোষের সৃষ্টি করে এবং এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ গড়ে ওঠে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে জাতীয় শিক্ষা আন্দোলনের সূত্রপাত ঘটে। জাতীয়তাবাদী নেতারা বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিদেশি শাসনের প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি শক্তিশালী দেশীয় শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। তাই তাঁরা শিক্ষার মাধ্যমে জাতীয় চেতনা গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষার উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেন। এই আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী নেতারা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে চেয়েছিলেন। স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিকল্প গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল প্রমুখ নেতৃবৃন্দ এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা জাতীয় স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এভাবে জাতীয় শিক্ষা আন্দোলনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হয়েছিল। নিচে বাঁদিকে দ্বিতীয় শিক্ষার্থীর বক্তব্য। ডান দিকে 1905 সালে জাতীয় শিক্ষা আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অধীনে যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে একটি নিজস্ব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ব্রিটিশ শাসনকালে শিক্ষার উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক প্রশাসনের জন্য কর্মী তৈরি করা। এই শিক্ষা ব্যবস্থা ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতি ও ভাষার প্রতি একটি অনুকরণ প্রবণতা তৈরি করেছিল, যা তাদের
নিজের সংস্কৃতি ও ভাষার প্রতি বিরূপ করে তুলেছিল। এছাড়া ব্রিটিশ পাঠ্যক্রমে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির অবমূল্যায়ন ছিল লক্ষণীয়। জাতীয় শিক্ষা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল জাতীয় স্কুল প্রতিষ্ঠা করা। এসব স্কুলে পাঠ্যক্রমে ভারতীয় ভাষা, ইতিহাস এবং সংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। শিক্ষার্থীদের মধ্যে স্বদেশী চেতনা জাগ্রত করার জন্য ব্রিটিশ পণ্য বর্জন এবং ভারতীয় পণ্য ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হতো। এই আন্দোলনের মাধ্যমে শিক্ষাবিদরা বোঝাতে চেয়েছিলেন যে শিক্ষা কেবল কর্মসংস্থানের জন্য নয়, বরং ব্যক্তিত্ব বিকাশ এবং সমাজের নৈতিক ও সাংস্কৃতিক উন্নতির জন্য অপরিহার্য। এটি জাতীয় চেতনা এবং সাংস্কৃতিক পরিচয় গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও এই আন্দোলন বিভিন্ন কারণে সম্পূর্ণ সফল হয়নি, তবুও এটি আমাদের শিক্ষাক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। পেজ 212, বাঁদিকে বিষয় তৃতীয় শিক্ষার্থীর বক্তব্য। ডান দিকে লেখা, 1905 সালে জাতীয় শিক্ষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের আত্মমর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য উদাহরণ। বঙ্গভঙ্গের প্রতিবাদে যখন সমগ্র দেশ উত্তাল, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ শাসনের হাতিয়ার হয়ে উঠেছে, যা ভারতীয়দের মানসিকভাবে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করতে চায়। ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তারা এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যা কেবল তাদের প্রশাসনিক কর্মচারী তৈরি করত এবং ভারতীয়দের নিজেদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতি অনীহা সৃষ্টি করত। এই শিক্ষা ব্যবস্থা ভারতীয়দের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাসের অভাব এবং বিদেশি সংস্কৃতির প্রতি অন্ধ অনুকরণ প্রবণতা তৈরি করেছিল। জাতীয় আন্দোলনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে। আমরা চেয়েছিলাম আমাদের দেশের সন্তানরা তাদের শিকড়ের সাথে সংযুক্ত থাকবে এবং নিজেদের জাতীয় পরিচয় সম্পর্কে সচেতন হবে। যদিও এই আন্দোলন সম্পূর্ণ সফলতা লাভ করতে পারেনি, তবে এটি আমাদের মধ্যে এক নতুন জাতীয় চেতনা জাগিয়ে তুলেছিল। আমরা শিখেছিলাম স্বাধীনতা শুধু রাজনৈতিক স্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের মনের মুক্তি এবং সংস্কৃতি ও শিক্ষায় স্বনির্ভর হওয়ার মধ্যে নিহিত। এই জাতীয় শিক্ষা আন্দোলনের আদর্শ ও শিক্ষা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে এবং চলবে। আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষা ব্যবস্থায় জাতীয়তাবাদী চেতনা এবং স্বদেশী মূল্যবোধের সঠিক সংমিশ্রণই আমাদের জাতির প্রকৃত উন্নতি সাধন করতে পারবে। নিচে বাঁদিকে চতুর্থ শিক্ষার্থীর বক্তব্য। ডান দিকে, 1905 সালে জাতীয় শিক্ষা আন্দোলন ছিল ভারতীয় সমাজে জাতীয়তাবাদী চেতনার উত্থান এবং সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন ভারতীয় সমাজের মধ্যে আত্মমর্যাদার চেতনা এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের উন্মেষ ঘটিয়েছিল। শিক্ষার মাধ্যমে সমাজে মূল্যবোধ এবং নৈতিকতার পুনর্নির্মাণের চেষ্টা করা হয়েছিল। সমাজের সকল স্তরের মানুষ, বিশেষ করে যুব সম্প্রদায়, এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল এবং এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। জাতীয় শিক্ষা আন্দোলন কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, এটি সামাজিক সংস্কারের একটি প্রয়াস ছিল। এই আন্দোলনের মাধ্যমে নারী শিক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নের প্রচেষ্টা করা হয়েছিল। সমাজের বিভিন্ন অংশে শিক্ষার প্রয়াস ঘটিয়ে এই আন্দোলন সমাজের বিভিন্ন স্তরের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হয়েছিল। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে 1905 সালের জাতীয় শিক্ষা আন্দোলন আমাদের সমাজে আত্মপরিচয়ের পুনর্গঠন এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের এক গুরুত্বপূর্ণ উদাহরণ। এটি আমাদের দেখিয়েছে যে শিক্ষা কেবল জ্ঞানার্জনের মাধ্যম নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক পরিবর্তনের হাতিয়ার। এই আন্দোলনের শিক্ষা এবং আদর্শ আমাদের আজও অনুপ্রাণিত করে চলেছে, বিশেষ করে সমাজের নৈতিক এবং সাংস্কৃতিক মূল্যবোধকে পুনরুদ্ধার করার ক্ষেত্রে। নিচে বাঁদিকে পঞ্চম শিক্ষার্থীর বক্তব্য। ডান দিকে, 1905 সালে জাতীয় শিক্ষা আন্দোলন সাল ছিল ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, তবে এতে বেশ কিছু সীমাবদ্ধতা ও সমালোচনাও বিদ্যমান। প্রথমত, আন্দোলনের আর্থিক এবং সাংগঠনিক দুর্বলতা ছিল প্রধান বাধা। নতুন জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত অর্থ ও সম্পদের অভাব ছিল। দ্বিতীয়ত,
জাতীয় শিক্ষা আন্দোলন তৎকালীন সমাজের সকল স্তরের মানুষের সমর্থন পেতে ব্যর্থ হয়েছিল। এই আন্দোলন মূলত মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। গ্রামীণ জনগোষ্ঠী এবং নিম্ন মধ্যবিত্তের মানুষের কাছে এই আন্দোলনের বার্তা পৌঁছাতে পারেনি। ফলে আন্দোলনটি সারা দেশে ব্যাপকভাবে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছিল। তৃতীয়ত, শিক্ষার গুণগত মান ও আধুনিক শিক্ষা প্রযুক্তির ব্যবহারেও ঘাটতি ছিল। ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার মতো দক্ষতা অর্জনে সক্ষম হয়ে উঠতে পারেনি। চতুর্থত, আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে মতবিরোধ। আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে মতবিরোধ। আন্দোলনের অনেক নেতা জাতীয়তাবাদী চিন্তাধারায় আবদ্ধ থাকলেও তাদের মধ্যে শিক্ষার বিষয়বস্তু এবং পাঠ্যক্রম নিয়ে মতবিরোধ ছিল। কেউ কেউ প্রাচীন ভারতীয় শিক্ষা ও সংস্কৃতিকে প্রাধান্য দিতে চেয়েছিলেন, আবার কেউ কেউ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব স্বীকার করেছিলেন। তবুও জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব এবং তাৎপর্য অস্বীকার করা যায় না। আমাদের ইতিহাসের এই অধ্যায় থেকে শিক্ষা নিয়ে আমরা আজকের শিক্ষা ব্যবস্থায় উন্নতি আনতে পারি। জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতা ও সাফল্য বিশ্লেষণ করে আমরা একটি ভারসাম্যপূর্ণ আধুনিক এবং সর্বজনীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, যা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক প্রয়োজন মেটাতে সক্ষম হবে। পেজ 213। বাঁদিকে ষষ্ঠ শিক্ষার্থীর বক্তব্য, ডান দিকে 1905 সালের জাতীয় শিক্ষা আন্দোলন ছিল আমাদের ছাত্র সমাজের জন্য একটি জাগরণের ডাক। এই আন্দোলন আমাদের শুধু ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনার দিকে পরিচালিত করেনি, বরং দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষার প্রতি গর্ব অনুভব করতেও উদ্বুদ্ধ করেছিল। ছাত্র হিসেবে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের মনের স্বাধীনতা এবং নিজস্ব পরিচয় গড়ে তোলার জন্য একটি স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা অপরিহার্য। জাতীয় শিক্ষা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয়েছিলাম, যেখানে ভারতীয় সংস্কৃতি, ইতিহাস এবং ভাষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। আমাদের কাছে এই প্রতিষ্ঠানগুলি শুধু শিক্ষার স্থানই ছিল না, বরং জাতীয় পরিচয় এবং মূল্যবোধ গড়ে তোলারও একটি মাধ্যম ছিল। আমরা বিশ্বাস করতাম যে আমাদের শিক্ষা আমাদের নিজেদের শিকড়ের সাথে সংযুক্ত থাকা উচিত এবং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গর্ব অনুভব করানো উচিত। জাতীয় শিক্ষা আন্দোলনের মাধ্যমে আমরা শিখেছি যে শিক্ষা কেবল পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের মানসিকতা, মূল্যবোধ এবং চেতনাকে সুদৃঢ় করে। আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষা ব্যবস্থায় স্বদেশী চেতনা এবং সাংস্কৃতিক মূল্যবোধের যথাযথ সমন্বয় থাকা উচিত, যা আমাদেরকে কেবল দক্ষ পেশাদার নয়, বরং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আমরা বিশ্বাস করি সঠিক শিক্ষার মাধ্যমেই আমরা আমাদের জাতির প্রকৃত উন্নতি এবং স্বনির্ভরতা অর্জন করতে পারব। হেডিং: উপসংহার ও সারসংক্ষেপ। মডারেটর বা সভা সঞ্চালকের বক্তব্য। আজকের দলগত আলোচনায় 6 জন অংশগ্রহণকারী শিক্ষার্থী জাতীয় শিক্ষা আন্দোলন 1905 বিষয়ে নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেছে। ওই সকল বক্তব্য থেকে যে বিষয়গুলি পাওয়া গেছে তার সারসংক্ষেপ হল: নিচে বাঁদিকে প্রথম পয়েন্ট, স্বদেশী চেতনার উত্থান। এই সম্পর্কে ডান দিকে লেখা, জাতীয় শিক্ষা আন্দোলনের মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে স্বদেশী চেতনা ও দেশপ্রেমের জাগরণ ঘটেছিল। ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে ভারতীয় সংস্কৃতি, ভাষা এবং মূল্যবোধের ভিত্তিতে শিক্ষার প্রসার ছিল এ আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য। নিচে দ্বিতীয় পয়েন্ট, শিক্ষা ব্যবস্থার সংস্কার। ডান দিকে এই সম্পর্কে লেখা, এই আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। ভারতীয় সমাজে একটি স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, যা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার প্রভাব থেকে মুক্ত ছিল। জাতীয় স্কুলগুলি প্রতিষ্ঠা এবং শিক্ষার পাঠ্যক্রমে পরিবর্তন এর অন্যতম উদাহরণ। নিচে বাঁদিকে তৃতীয় পয়েন্ট, সাংস্কৃতিক পুনর্জাগরণ। এই সম্পর্কে ডান দিকে লেখা, জাতীয় শিক্ষা আন্দোলন ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণে সহায়ক ভূমিকা পালন করে। ব্রিটিশ শাসনের প্রভাবে যেসব সাংস্কৃতিক ঐতিহ্য
অবহেলিত ছিল সেগুলোর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষিত হয় এবং এগুলোকে শিক্ষার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নিচে বাঁদিকে পরবর্তী পয়েন্ট, বিভিন্ন সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধি। ডান দিকে লেখা, আন্দোলনটি শিক্ষার মাধ্যমে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যেমন নারী, নিম্নবিত্ত, পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ ইত্যাদি সচেতনতা বাড়াতে সহায়ক হয়েছিল। পরবর্তী পয়েন্ট, আর্থিক দুরবস্থা ও সীমাবদ্ধতা। ডান দিকে লেখা, পর্যাপ্ত অর্থনৈতিক সহায়তার অভাবে অনেক জাতীয় স্কুল ও প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী হতে পারেনি। নিচে বাঁদিকে পরবর্তী পয়েন্ট, রাজনৈতিক চেতনার উন্মেষ। ডান দিকে লেখা, এই আন্দোলন ভারতের রাজনৈতিক স্বাধীনতার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার মাধ্যমে স্বাধিকার আন্দোলনের প্রতি যুব সমাজের মনোযোগ আকর্ষিত হয়। পরবর্তী বিষয়, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রভাব। ডান দিকে লেখা, যদিও আন্দোলনের উদ্দেশ্য ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় শিক্ষা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা, তবু আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার অভাব ছিল একটি বড় সীমাবদ্ধতা। নিচে বাঁদিকে শেষ পয়েন্ট, দীর্ঘমেয়াদী প্রভাব। ডান দিকে লেখা, জাতীয় শিক্ষা আন্দোলন পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এটি শিক্ষা ব্যবস্থায় জাতীয়তাবাদী চেতনা ও সংস্কৃতির গুরুত্বকে প্রতিষ্ঠিত করে, যা স্বাধীনতার পরও প্রাসঙ্গিক ছিল এবং বর্তমানেও বিদ্যমান। নিচে আশা করি এই দলগত আলোচনা থেকে সভায় উপস্থিত সকল শিক্ষার্থী উপকৃত হবে। দলগত আলোচনা এখানেই শেষ হলো। নিচে বাঁদিকে ধন্যবাদ।